আমি শ্রী শঙ্কর। ঠিক আছে, আপনাদের আজকে বলবো সাড়ে সাথী আশীর্বাদ না অভিশাপ। কার জীবনে আশীর্বাদ রূপে আসবে, কার জীবনে অভিশাপ রূপে আসবে, সে নিজেই সেটাকে নির্ণয় করতে পারবে। সাড়ে সাথীতে যারা অসাধু ব্যক্তি হবে, মানে যারা অসাধু বলতে কি, যারা মিথ্যা কথা বলবে, যাদের জীবনে কোনো লক্ষ্য থাকবে না, যারা অহংকারী হবে, তারা এমন আরও অনেক রকম ভাবে অসাধু হতে পারে। এইসব অসাধু ব্যক্তিদের ওপরে সাড়ে সাথী অভিশাপ রূপে আসবে, সাড়ে সাথী অভিশাপ রূপে আসবে। আর যারা সাধু ব্যক্তি, যারা মিথ্যা কথা বলে না, যারা কম কথা বলে, যারা মানুষকে মানে আঘাত দিয়ে কথা বলে না, যাদের জীবনের মধ্যে কোনো অসাধু কোনো আচরণ থাকে না, তাদের জীবনের ওপরে সাড়ে সাথী ভালো প্রভাব দেবে। সাড়ে সাথী কিন্তু খুব ভালো প্রভাব হিসাবে আসবে। সাড়ে সাথী মকর, কুম্ভ, মীন, এই তিন রাশিতে সাড়ে সাথী চলছে। মকর, কুম্ভ, মীন। মকর রাশিতে এখন ধনক্ষয় দেবে, মকর রাশির এখন ধনক্ষয় দেবে। কিন্তু কাদের? যারা ধন উপার্জন করেছে অসৎ উপায়ে, তাদের ধনক্ষয় দেবে। কিন্তু যারা ধন উপার্জন করেছে সৎ উপায়ে, তাদের কিন্তু সেইভাবে ধনক্ষয় দেবে না। তাদের কিন্তু সাড়ে সাথী আশীর্বাদ রূপে আসবে। তাদের কাছে আরও ধনপ্রাপ্তি হবে, তাদের কাছে ধনের প্রাপ্তি হবে, তাদের কাছে মোক্ষ লাভ হবে। তাদের জীবনে এই সময়টা, সাড়ে সাথীর সময়টা তাদের জীবনে একটা গোল্ডেন টাইম। যারা সাধু হবে, আর যারা অসাধু হবে তাদের কাছে একটা মারাত্মক ডেঞ্জারাস টাইম। কুম্ভ রাশি সাড়ে সাথী চলছে, ওই দু প্রকারের বললাম, ভাগ করে নিয়েছি, একটা সাধু, একটা অসাধু। সাধু ব্যক্তিদের অসাধু ব্যক্তিদের খারাপ চলবে। অসাধু ব্যক্তিদের এই সময় এই সময় মানহানি, প্রাণহানি সব কিছু ঘটতে সাড়ে সাথীতে। আবার সাধু ব্যক্তিদের এই সময় জীবনে মোক্ষ লাভ হবে, এই সময় জীবনটা উন্নততর। ঠিক আছে। আবার মীন রাশিরও সাড়ে সাথী আছে। মীন রাশির কিন্তু ব্যয় ঘরে শনি বসে আছে, সে শুধু ব্যয় দেবে। মনের ব্যয়, ধনের ব্যয়, অর্থের ব্যয়, সব কিছুর ব্যয় দেবে। ঠিক আছে, স্বাস্থ্যের ব্যয়, সব কিছুর ব্যয় দেবে, সাংসারিক অশান্তি দেবে। কিন্তু মীন রাশির আবার ঠিক অপোনেন্ট, মীন রাশির সাধু ব্যক্তিদের কিন্তু ভালো দেবে এই সময়। মীন রাশির সাধু ব্যক্তিরা এই সময় কিন্তু জীবনে উন্নতি করতে পারবে, জীবনটাকে এনজয় করতে পারবে। ঠিক আছে, তাদের কিন্তু তেমন কোনো বড় ধরনের প্রবলেম হবে না। সাধু ব্যক্তিদের কিন্তু এই সময় মোক্ষ লাভ হবে। ঠিক আছে, নমস্কার।